আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? কি অবস্থা? আছে সবাই নাকি লাইনে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবার কি অবস্থা? কেমন চলছে ক্লাস নিয়ে সময়? চলতেছে কোন রকম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? এই তো ভাই আছি, আল্লাহর রহমতে ভালো। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলছে কাজ কাম? চলতেছে ভাই কোন রকম। পিন্টারেস্ট অ্যাকাউন্টের কি অবস্থা ভাই? আমার অ্যাকাউন্ট তো আমি বুঝলাম না। আমি খুলছি, খোলার পরের দিন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, বুঝছেন? এটা পোস্ট, একটা পিন ক্রিয়েট করার পরে দেন আমি পরের দিন আপনার একটা আরেকটা পিন ক্রিয়েট করব, দেখে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড। না, আপনি ভেরিফাই করেন নাই? করছি ভাই, এখন জানি না কি কারণে সাসপেন্ড করছে। আসসালামু আলাইকুম। পরে সাসপেন্ড করার পরে জি আইডি, ওয়ালাইকুম সালাম। আবার আইডি তো ভালো আবার আছেন সবাই? অ্যাপিল করে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। জি আলহামদুলিল্লাহ। ফলো দেওয়া যায় না কাউকে। কেন ফলো দেওয়া যায় না কেন? যায় না ভাই, ফলো দেওয়া যায় না। আমার পিন্টারেস্ট তো অ্যাকাউন্ট প্রায় 1 বছরের উপরে হয়েছে। আমি অবশ্য অ্যাক্টিভিটি এরকম ছিল না, করি নাই, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছিলাম। আচ্ছা। না, আমার সোশ্যাল মিডিয়ার এখানে যা পার্ট আছে তার মধ্যে সবগুলো নিয়ে বেশি অ্যাকাউন্ট গুলো শুধুমাত্র টিকটকটা অ্যাড করছে, এবার টিকটকের অ্যাকাউন্ট নাই, বাকি সবই আছে আমার। আমার লিঙ্কডইনে এই পর্যন্ত আপনার কানেকশন আছে প্রায় 1110 জন। ভাইয়া কি আগেও একবার ডিজিটাল মার্কেটিং কোনো কোর্স করেছেন নাকি? আমি এই ফারজানা ম্যামেরই একটা ওই শিখন থেকে নেওয়া ছিল, আমার একটা ক্লাস ডিভিডি ক্লাস নেওয়া ছিল ওইটা, মানে দেখছিলাম আর কি। তো ওই সময় করছি এই অ্যাকাউন্ট গুলো অনেকটাই। আমার ফেসবুকের অ্যাকাউন্ট তো 2010 সাল থেকে, সেটা আগেরই। আর এই লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলি ওই ম্যামের ওই ভিডিওটা দেখার সময় করা, হ্যাঁ। কারণ ম্যাম একটা কথা বলছিল যে দেখেন, যদি আপনারা, ওই ভিডিও তো বলা ছিল যে এখন যদি আপনাদের নিজের পার্সোনাল প্রোফাইল গ্রো না করেন, পরবর্তীতে যদি ওই মার্কেট প্লেসে ঢোকেন বা ক্লায়েন্টের কাজ করেন, তখন আপনারা নিজের অ্যাকাউন্ট গুলি গ্রো করার সময় পাবেন না।
আর আপনাদের অ্যাকাউন্ট যদি গ্রো না থাকে সেই ক্ষেত্রে আপনার এখন ক্লায়েন্টও ওই ভাইয়া, রকমই করবে না। এখন এই যে এইসব সোশ্যাল মিডিয়ার যে এগুলাতে তো আমাদের সেইভাবে লাইক আসছে না, তো আমরা কি পরবর্তীতে আর কাজ করতে পারবো না যদি এরকম সেরকম যদি লাইক টাইক না পড়ে? না, পারবেন কাজ পারবেন কাজ করতে আপনাকে পারবেন, মানে বলতেছে পারবেন। ম্যাম, ম্যাম বলছিল এইরকম জিনিসটা যে যখন ক্লায়েন্টের কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু নিজের প্রোফাইলগুলি গ্রো করার ওই রকম টাইম থাকে না। আর আগে থেকে প্রোফাইলগুলি হেলদি থাকলে একটা ক্লায়েন্ট দেখলেও মনে করেন একটু ভালো দেখে যে না, এখন ওর কাজ ফ্যান কি আমরা ফলোয়ার। এইগুলোর পাশাপাশি পাবো নাকি অন্য কোনো ভাবেও কাজ আসবে? মানে মার্কেট এই প্লেসে যে তো কাজ আছে, প্লাস বাইরে থেকেও তো ক্লায়েন্ট নেওয়া যায়। আর কাজ তো মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর কাজ তো এইগুলোই যা ম্যাডাম দেখাইতেছে। এই যে মানে মানে এই এরকম। যে ইয়ে লোগো বা এই যে পোস্ট এগুলো ক্রিয়েট করাটাই কি মেইন কাজ হ্যাঁ, ডিজিটাল ধরেন একটা মার্কেটিং? ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট আপনারে হায়ার করলো, যে আমার এই অ্যাডটা চালাইতে হবে, আমার এটার জন্য একটা ওই ইমেজ তৈরি করতে হবে, প্লাস এই করতে হবে, বা আমার একটা পেজ ক্রিয়েট করে পেজটাকে ফলো আপ করতে হবে, লাইক শেয়ার বাড়াতে হবে। এই কাজগুলি মূলত এরকমই। হচ্ছে কি আপনার ডিজিটাল মার্কেটে তো অনেক পার্ট আছে, তার মধ্যে ধরেন একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাসটা চলতেছে আমাদের এই পার্টটা। যেমন হ্যাঁ, ধরেন সেটা তো তারপরে হচ্ছে, কিন্তু এখন হ্যাঁ কথা হচ্ছে যে আমি যেটা দেখতেছি যে আমার সেরকম লাইক আসছে না বা আমি সুন্দর করে পোস্ট করতে পারছি না। না, ঠিক এখন আছে ঠিক তাহলে আছে, তো এটা এটা আপনার এটা ভবিষ্যৎ একদিনে তো হবে না অন্ধকার দেখতেছি আপু। আমি তাহলে। আপু এটা একদিনে আপু, হবে না, আসলে একদিনে একদিনে হবে তো না, হ্যাঁ হ্যাঁ, একদিনে তো সময় আর হবে লাগবে, না, একটু এটা সময় লাগবে। অনেক টাইম আমারও লাগবে। আমারও আমারও আপনার পোস্ট হইতেছে না, আমারও এঙ্গেজ হইতেছে না, এটা স্বাভাবিক, সময় লাগবে। আপনি আস্তে আস্তে শিখবেন। আপনি যেমন যখন আমি নিশটা ডিসাইডই করতে পারছি না, আমি এর নিয়ে মনে হয় 3বার আমার পেজ আর চেঞ্জ করছি, মনে হচ্ছে এটা দিয়ে মনে হয় কিছু পাবো না, এরকম মনে হচ্ছে। শুনেন, তো সহজ সেভাবে সহজ একটা উপায় কি জানেন, আমি যেটা করছি আমার সকল প্ল্যাটফর্মে একটাই নাম, হ্যাঁ, একটাই নাম দিয়ে করছি। বিজনেসের কোনো ইয়া না, ধরেন যে আপনি যদি কোনো বিজনেস করেন কোনো কিছু নিয়ে, সেটা অন্য জিনিস, যে আপনি কিসের বিজনেস করতে চাচ্ছেন। বাট আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে যদি গ্রো করতে চান আপনার সোশ্যাল গুলা, তাহলে আপনার নাম দিয়েই খুলবেন, আপনার ইউজার নেমটা সেভাবেই দিবেন, তাহলেই হলো আর কি। তাছাড়া কিন্তু আর কোনো কিছু না। হ্যাঁ, আপু এটাই বেটার হয়। আপনি ধরেন যদি ওই এত কিছু না ভেবে যদি ধরেন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনি মানে ওই নিজের প্রোফাইলটা গ্রো করেন, বা এটা নিয়ে এই নিশটা নিয়েই থাকেন, তাহলে এটা ভালো, এটা চলে হয় কারণ। আপনি যখন, ম্যাম চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ওয়ালাইকুম আপু? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। সবাই ভালো না? প্র্যাকটিস করার টাইম পেয়ে গেলেন মাঝখানে একদিন এক্সট্রা নাকি? প্র্যাকটিস হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম এটা কি আমাদের জন্য দিয়েছিলেন, না আসলে আপনাদের কোনো প্রবলেম ছিল? আমার একটু প্রবলেম ছিল আর কি। আচ্ছা আচ্ছা। হঠাৎ বাড়িতে যেতে হয়েছিল, তো তো আসলে এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল, এবং আসলে নয়েজ, এখন তো হচ্ছে যে মাহফিলের টাইম, আশেপাশে অনেক নয়েজ ছিল রাতের টাইমেও। তো এই কারণে আর কি ক্লাসটা স্কিপ রেখেছি, যে আসলে দেখা যাবে নেট স্লো, আমি পেজ গুলো ভালোভাবে লোডিংও হচ্ছে না, আবার নয়েসও আসতেছে, এই জন্য আর কি স্কিপ করেছিলাম। তো ফাঁকে দিয়ে তো আপনাদের প্র্যাকটিসিং এর জন্য এক্সট্রা টাইম পেয়ে গেলেন একটা দিন। জি জি ম্যাম, আমার জন্য ভালো হয়েছে, আমি কিছু প্র্যাকটিস করতে পেরেছি, বা আগের ভিডিও এই গুলো ভাবছি ঢুকতে করার কথা দেখতে পারি পারি, নাই, ওগুলো লজিক দেখি। দে নাই কেন? ভালো ভালো। ওকে। তো প্র্যাকটিস করতে যে আশা করি কিছু কোশ্চেন মনের ভিতরে জমা হয়ে আছে, হ্যান্ড রেজ করেও ফেলেছেন। আপনাদের কোশ্চেন গুলো নিয়ে শুরু করি, দেন হচ্ছে কিছু পেজ দেখবো, যে পেজ গুলো বাকি আছে পেজ গুলো শেয়ার করে রাখেন যাদের পেজ গুলো দেখা হয়নি। সামিয়া। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রবলেম হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেছে হঠাৎ করে, এখন মানে আমি ঢুকতে পারছি না। হুম হুম। আমি তো কোনো কিছু করলাম না, বুঝলাম না কেন এমন হলো। আচ্ছা, আপনি কি ওই যে ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিংক যায়, সেটা দিয়ে কি অ্যাকাউন্টটা ভেরিফাই করেছিলেন? না না। এটা কিন্তু আমি বারবার বলতেছি, প্রত্যেক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যে ইমেলটা দিয়ে সাইন আপ করলেন, এই ইমেলের ওনার যে আপনি, তার কি প্রমাণ আছে? হুম। এই ইমেল যে আপনি আপনি তো আমার ইমেল অ্যাড্রেস ইউজ করে তো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস আপনি জানেন, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। বাট আপনি যে এটার ওনার, এই ইমেলের যে জি। ওনার, সো এটা তাকে প্রুফ করতে হলে ওই ইমেলে একটা কনফার্মেশন লিংক গেছে, যেটা দ্বারা আচ্ছা, আপনাকে আমি কনফার্ম করতে সেটা হবে। আমি দেখিনি ম্যাম। এটা আপনার মিস হয়ে গেছে, এবং অনেক সময় দেখা যায় এটা কনফার্ম না করলেও এত ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না। তো জি সাসপেন্ডেড যে মেলটা আসছে, আপনার মেইলে আসছে অথবা নোটিফিকেশন পেয়েছেন, ওইটার জি উপর জি। সিম্পলি যে ক্লিক করেন,
ক্লিক করে দেখেন অ্যাপেল অপশন পাবেন, যে ওদের কাছে অ্যাপিল করা যায়। অ্যাপিল করে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন চাবে, ইনফরমেশন গুলো দিয়ে একটা নোট লিখে দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ, সেই নোটে একটা কিছু নোট লিখে দিলে দেন দেখবেন যে ব্যাক পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, ব্যাক নোট মানে নোট কি ধরনের নোট নোট দিতে আসলে হবে? এটা কেন সাসপেন্ডেড হলো সেটা নিয়ে আপনি ম্যাম, বলতে পারেন যে আমি আপনি যে ভিডিওটা আমাকে দিয়েছিলেন সেটাকে আমি গ্রুপে দিয়ে দিব? মানে আমার তো প্রবলেমটা হয়েছিল, আমি পরে হ্যাঁ দিয়ে দিতে আরেকবার পারেন। খুঁজে ওই পেয়ে। ওই যে ভাইয়াটা আচ্ছা, ব্যাক পেয়ে গেছে কিন্তু। হ্যাঁ কিন্তু একটু ভাই, ও প্রবলেম আছে, কিন্তু আপনি যেটা দিয়েছিলেন সেটা দেখে একা একা অনেক সময় লাগছে ম্যাম, ওটা করছি আমি একা একা এই করছি। যে সময় দিয়ে করেছেন এটা আপনার জন্য অনেক কি করছেন একটা প্লাস পয়েন্ট, যে এবং এটা ক্লায়েন্টের ক্ষেত্রে হতে পারে। যেমন আমার একদম বিগিনিং এ আমি এরকম একটা সমস্যা হয়ে গেছিল ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। হুম হ্যাঁ দেন কিন্তু আমি কিন্তু ওই ক্লায়েন্টকে আমি ওভাবে জানাইও নাই, আমি নিজে হচ্ছে ওটা অ্যাপিল করে ওই অ্যাকাউন্টকে ব্যাক নিয়ে এসে পড়েছি। আচ্ছা মিস, ওখানে ইমেলের মধ্যে একটা ইয়া ছিল, লাইন ছিল ওখানে, মানে স্পাম ইরর ইরর এরকম ছিল, যে এটা কি ইরর হয়েছে কিনা এখানে ক্লিক করতে বলেছিল, ওখানে যাব? মানে আপনার যে রেস্ট্রিক্টেড যে হয়েছে ওটা কিন্তু পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড না, ও টেম্পোরারি রেস্ট্রিকশনস। তো ওই আচ্ছা আচ্ছা। রেস্ট্রিকশনস মেইলটা কোথায় আসছে সেই মেইলটা খুঁজে বের করেন। ওইটা টাইটেল দেখে তো আপনার বোঝা উচিত যে কোনটা আসলে রেস্ট্রিকশন মেইল, টাইটেলটা কি হ্যাঁ আছে। ম্যাম, হ্যাঁ ওখানেই, মানে আমার মেলে আসছে হুম একটা, প্রিন্টারেস্ট থেকে একটা আসছে, ইয়ে আসছে, মেসেজ আসছে, তো ওখানে কয়েকটা লাইন, মানে কেন এটা করছে সেরকম এরকম কিছু আছে। তো ওখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে যে ওটা কি স্পাম হিসেবে বা ইরর হিসেবে ধরেছি, যদি মনে করে থাকেন তাহলে এখানে ক্লিক করুন, এরকম কিছু হ্যাঁ আর হ্যাঁ কি মিন। হ্যাঁ 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 ওখানে হ্যাঁ, ক্লিক করে যাব? যে যে আসলে আপনি ঠিক আছেন আপনার পজিশনে, এটা হচ্ছে পিন্টারেস্টের পক্ষ থেকে কোনো ভুল হতে পারে, সেটার জন্য আচ্ছা। তাকে আপনি একটা কি করবেন, আবার একটা চ্যালেঞ্জ করতেছেন যে না আমি এটা হয় মিস্টেকলি করেছে, অথবা হুম, আপনার নিজেরই ভুল বলতে হবে যে আপনি হয়তো বা অ্যাকাউন্টের ভুল মেলটা হয়ে গেছে। বুক করা হয়নি, ডিলে করেছেন, যার কারণে এটা রেজিস্ট্রেশনে ও গেছে, তো এটা আমাকে আচ্ছা অ্যাপ্রুভ করে দেন আচ্ছা এইটা। মিস, ম্যাম, মানে আবার কি আমার ভেরিফাই করতে হবে ওই ইয়া দিয়ে, থেকে, মেল থেকে? মেল থেকে আপনার ভেরিফাই যখন যাবেন আর মনে হয় ভেরিফিকেশন চাবে না, ম্যাম যেহেতু আমার আপনার তো চাই এখান নাই। থেকে করবেন, চাওয়ার কথা না। চেয়েছিল কি ভাইয়া? না না, আমার আর চাই নাই, আর আমার আর চাওয়ার চাই নাই। কথা না। ও আচ্ছা ঠিক আছে, আমি কি এখনই দেখবো নাকি না ক্লাস পরে শেষে দেখবো করেন ক্লাস? ঠান্ডা মাথায়, এখন মনে করেন ক্লাসের লেকচার শুনবেন না, ওইটা করবেন ঠান্ডা মাথায় করেন। হ্যাঁ ম্যাম আচ্ছা। প্রথমে আমি যখন অ্যাপিলটা করলাম যে আইডিটা মানে রিঅ্যাক্টিভেট করার জন্য, তখন আমাকে আবার মেল দিছে যে আপনার আইডি আমরা পুনঃ বিবেচনা করে রিঅ্যাক্টিভেট করতে হুম পারবো না। পরে আপনি যে ভিডিওটা দিছেন সেটা হুম অনুযায়ী স্টেপ বাই স্টেপ, মানে 4টা না হুম। 5টা স্টেপ আছে, ওই আচ্ছা স্টেপ ভাইয়া, বাই আমাকে একটু ভিডিওটা দেওয়া যাবে? দিয়ে দিবে, এই যে হ্যাঁ মেসেজ দেওয়া যাবে। গ্রুপে আমি দিয়ে আমি দিবে, আমি আমি দিয়ে দিব ক্লাস শেষে আমি দিয়ে দিব। ক্লাস শেষে দিয়ে আচ্ছা দিবে, তখন নিয়ে নিন। ওকে আমি ম্যাম যেগুলো দেয় আমাকে, আমার তো 2টা অ্যাকাউন্ট, আমি ওইগুলো আবার কপি করে আমার পার্সোনাল অ্যাকাউন্টে রাখি, ওটা তো হ্যাঁ খুঁজে আচ্ছা, পাওয়া আপনি যায় না। আমাকে ইয়াতে মেসেঞ্জারে, যে আপনার সাথে মানে আচ্ছা চ্যাট দিয়ে বক্স আছে দেবে, ওখানে দিন, ঠিক দিয়ে আছে? দেবে, দিয়ে দেবে, সমস্যা নেই। ঠিক আছে, আপনি দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে দেন হচ্ছে সালাম আলাইকুম। নাজনীন সুলতানা। ওয়ালাইকুম আসসালাম। নাজনীন সুলতানা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আপু হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা তো মেটা থেকে হচ্ছে মানে পোস্ট গুলো করতেছি, সেটা হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইনস্টাগ্রামে। হুম। সেক্ষেত্রে এখানে যখন পোস্ট করা হয় তখন কিন্তু দেখা যায় যে টুইটারেও ছাড়া যায়, কিন্তু এখান থেকে কি আমরা টুইটারেও কি ছাড়তে পারবো, মানে নো পোস্ট নো, করতে পারবো? হবে না, কিন্তু হবে না, সেক্ষেত্রে হবে না। এটা মানে এটা ফেসবুকের সাথে সমস্যাটা অনলি ইনস্টাগ্রামে ছাড়তে পারবেন। ইনস্টাগ্রামে যখন শেয়ার করবেন ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার করতে পারবেন, কিন্তু এখানে এখানে টুইটার অ্যাড করতে পারবেন না। টুইটার অ্যাডিং এর অপশন ছিল আগে, ইনস্টাগ্রামে ছিল, এখন নেই। এগুলোর জন্য থার্ড পার্টি অ্যাপ আছে বিভিন্ন, বাফার, লাইট, হ্যাঁ বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ আছে, এগুলোতে 5-6টা সোশ্যাল মিডিয়া একসাথে কানেক্ট করে দেন হচ্ছে একটাতে শেয়ার করবেন, সবগুলোতে শেয়ার হয়ে যায়। ওগুলো থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ আছে, ওগুলো যদি ক্লায়েন্টদের থাকে, ওগুলো প্রো অ্যাপ লাগে, যেমন আপনি ফ্রিতে হয়তো বা 3টে অ্যাকাউন্টে একসাথে পাবলিশ করতে পারবেন, বাট প্রোতে দেখা যায় 6টা 7টা 10টা অ্যাকাউন্ট একসাথে শেয়ার করা যাচ্ছে। যদি ক্লায়েন্টদের প্রো অ্যাকাউন্ট থাকে তখন আমরা করি, আদারওয়াইজ ম্যানুয়ালি আমরা পাবলিশ করি। জি। আর আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট করতেছি তখন এখানে থ্রেডসও দেখা যাচ্ছে, কিন্তু এই থ্রেডে কি হচ্ছে আমরা কি আলাদাভাবে কি পোস্ট করা যায়, নাকি হচ্ছে হ্যাঁ আলাদা, ইনস্টাগ্রামে যেটা না করতেছি না সেটা? আলাদা আলাদা করবেন, আলাদা ওখানে ক্রিয়েট পোস্ট অপশন আছে। থ্রেড অ্যাপটা ডাউনলোড করে নেবেন ফ্রম প্লে স্টোর,
এবং সেখানে গেলে পাবেন, দেখবেন ইমেজ আপলোডের অপশন, হ্যাশট্যাগ দেওয়ার, ক্যাপশন দেওয়ার, সেম অ্যাজ ইনস্টাগ্রাম অনেকটাই। আর হচ্ছে এখানে আমরা হ্যাশট্যাগ হচ্ছে মানে ইনস্টাগ্রামে যে দিচ্ছি 25 থেকে 30টার মতো, এটা কি হচ্ছে মানে থ্রেডেও দিতে পারবো? না, থ্রেডে এত না, আরো কম। থ্রেডে ক্যারেক্টার লিমিট আরো অনেক কম, তো এত হ্যাশট্যাগ লাগবে না, 4-5টা দিলে হবে। যাক, ওকে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আব্দুল্লাহর কি কোশ্চেন আছে? হ্যান্ড রেজ কথা তো হলোই, আর কোশ্চেন আছে? ম্যাম কোশ্চিন আছে, আমার একটু কোশ্চিন আছে, বেশ হ্যাঁ, কয়েকটা, তো বেশ শর্ট কোশ্চিনের মতো। বলেন, ঝটপট ম্যাম বলে ফেলেন। কালকে যেটা ম্যাম বললাম আপনাকে, যে প্রথমটা আমার হচ্ছে ফলো দিতে পারতেছি না ওটা পিন্টারেস্টে। অ্যাকশন ব্লক, সমস্যা নেই। ফলো দিতে পারছেন না, চেষ্টা না করে 3-4 দিন ওয়েট করে। আমি চেষ্টা করি না ম্যাম কালকের পর থেকে আর কি। ওটা অ্যাকশন ব্লক দেয়, ইনস্টাগ্রামে টুইটারে বেশি দেয়, ঠিক আছে? আর অ্যাকশন ম্যাম ব্লক আমার থাকতে তো পারে। টুইটারের অ্যাকাউন্টটা তো যেটা আপনাকে বলেছিলাম, ওটা তো লক, 6-7 দিন সময় চেয়েছে ওরা, 6-7 দিন সময় লাগবে বলে এখনো কোনো ফিডব্যাক দেয়নি আর কি আমাকে। হুম হুম। আপনারা আপাতত গ্রুপের সবাই সবাইকে ফলো দেওয়া ছাড়া বাহিরের কাউকে ফলো দেওয়া এখনো শুরু করবেন না, কারণ যেহেতু এনাফ কন্টেন্ট নেই আপনাদের প্রোফাইলগুলোতে, এবং এই অ্যাক্টিভিটি গুলোকে খুব সেনসিটিভ ইস্যু হিসেবে ধরা হয়, যেমন রোবোটিক অ্যাক্টিভিটি যেন না হয়ে যায়, মনে না হয় তাদের কাছে। এই কারণে এই অ্যাক্টিভিটি গুলো আমি কম করতে বলি, ফলো আনফলো মেথড গুলো এখন কম অ্যাপ্লাই করতে বলছি। ইভেন আমি এখন আপনাদেরকে লিঙ্কডইন দেখাবোই না, এই যে আমি এখন আর একটা সোশ্যাল দেখিয়ে আমি চলে যাব হচ্ছে আমাদের এসইও পার্টে চলে যাব। লিঙ্কডইনটা আরো কিছুদিন পরে দেখাবো আপনাদের, পোস্টের কোয়ালিটি একটু ইমপ্রুভ হলে। কারণ ওখানে দেখবেন যে মানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয় অ্যাকাউন্ট, বাট এখন মোস্টলি ওরা টানছে হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টের দিকে। লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো আসলে রেস্ট্রিকশন আসে না। বাট নতুন অবস্থায় কি আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে চাবেন? লিঙ্কডইনের এক্সপেন্সিভ না এটা আমাদের জন্য? তো দেখা যায় যে কোয়ালিটিফুল কন্টেন্ট না দিলে, প্রপার ইনফো না দিলে, প্রপার ওয়েতে নিজেকে মার্কেটিং ওখানে না করতে পারলে, অ্যাকাউন্ট দেখা যাবে আপনাদের 40%-এরই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে আমি সময় দিচ্ছি, সোশ্যাল মিডিয়াগুলোতে কন্টেন্ট ক্রিয়েশনে একটু এক্সপার্ট হন, ওগুলোতে অনেকটা সময় দেন। যার কারণে আমি লিঙ্কডইন নিয়ে এখন কাজ করছি না, এটা আমি পরে রাখছি, আরো 4-5টা ক্লাসের পরে রাখছি। আপু, জি এই ম্যাম। ফলোয়ের ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছি, সেটা প্রশ্ন না। আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, সেখানে হচ্ছে যে আমি আসলে কোনো অ্যাক্টিভিটি এখনো করা শুরু করি নাই, আমার ফেসবুক পেজটাকে নিয়ে আমি আছি। তো আমার 22 জন ফলোয়ার আছে, এর মধ্যে মানে 4-5 জনই হচ্ছে দেশের বাইরের, যাদের আমি তো কারো পেজেই ঢুকি নাই, কিছুই করি নাই, অটোমেটিক এই ফলোয়ার গুলো হচ্ছে। আমার কিন্তু পোস্ট টোস্ট কিছুই নাই ইনস্টাগ্রামে। এটা হতে পারে অনেক সময় সাজেশনে আপনার প্রোফাইলটা শো করেছে, সাজেশনে শো করেছে, আফ্রিকা ফলো থেকে, রিকোয়েস্ট দিয়ে তারপরে ফেলছে। দুবাই থেকে আমার এখানে ফলোয়ার। তো হতে পারে আপু, আসতে পারে। এটা আসলে হ্যাশট্যাগ ইউজের মাধ্যমে হয়, যেহেতু কোনো পোস্টই করেনি, হয়তো বা কোনো সাজেশনে আপনাকে প্রোফাইলটা দেখিয়েছে, ওই সাজেশন থেকে ফলোতে ক্লিক করে দিয়েছে ওরা, ঠিক আছে? ম্যাম এই যে আপনি, আমার তো মানে সকল সোশ্যালে আমার একটাই পোস্ট আমি দিচ্ছি, মানে আপনি যেটা বলেছিলেন আর কি। তাহলে পিন্টারেস্টে অ্যাড এ লিঙ্ক যেটা আছে আপনার, এই লিঙ্ক আসলে মানে ইনস্টাগ্রাম বা ফেসবুক এরকম লিঙ্ক হুম। কি দেওয়া ঠিক, না পিন্টারেস্টের লিঙ্কটা না, কপি করে দিতে দেবো? পারবেন ওই ডেস্টিনেশন লিঙ্কে, জি। দেওয়া যায়, যে কোনো সোশ্যালের লিঙ্ক দেওয়া যায়, অথবা আপনি লিঙ্ক ছাড়াও পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এই যে পিন করার সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, পিন করার সময় পিন আর করতে পারবেন। ম্যাম আপনি বলেছিলেন ম্যাম যে আমার এই প্রশ্নটা ছিল, আমার একটা জায়গা, প্রশ্ন ছিল ম্যাম। আচ্ছা, একজন একজন শেষ করেন, এবং সামি আপু আপনার তো কোশ্চেন পর্ব শেষ, আর অনেকে আছে, ম্যাম জি ম্যাম, অনেকে আমার হ্যান্ড আমি রেজ করে আছেন, ঠিক আছে? ম্যাম আরেকটা ইনস্টাগ্রাম। কথা ছিল, আমি আমার একটা প্রবলেম হয়েছে পিন্টারেস্ট আমার ইয়া করার ক্ষেত্রে, পিন ক্রিয়েট করার ক্ষেত্রে এই সমস্যাটা আমি ফেস করছি, সেজন্য আমি আর কি প্রশ্নটা আবার করছি। সেটা হচ্ছে এই যে লিংকের ব্যাপারটা, আমরা তো মার্কেটিং ছাড়া অন্যান্য অন্যান্য পিন করা যায়, অন্যান্য ইয়াগুলা বিষয়গুলা পিন করা যায়। হ্যাঁ, করতে সেক্ষেত্রে পারেন যে কোনো সেক্ষেত্রে বিষয়। আমরা লিংক লিংক অপশনে কোন লিংকটা দিব এটা সেটাই তো আমি আমি বুঝতেছি বললামই তো, যে আপনার যদি কোনো ডেস্টিনেশন লিঙ্ক না থাকে, আপনার যদি ওই রিলেটেড না। কোনো বিজনেস পেজ আর না থাকে, ওয়েবসাইট না থাকে, ওটা ব্ল্যাঙ্ক থাকবে। লিঙ্ক যে দিতেই ও, হবে আপনার এরকম কোনো বিষয় না, আচ্ছা ম্যাম, ঠিক আছে। এটা তো বলেই দিলাম। ম্যাম ওই যে আপনি কিছু কমেন্ট বলেছিলেন চাই আমি, যে, ওই যে জুম বক্সে, জুমে কিছু কমেন্ট দেন, হ্যাঁ, জুমে ম্যাম চ্যাট আমার একটা বক্সে। কোশ্চেন ছিল যে, ম্যাম আপনি বলেছিলেন যে ইনস্টাগ্রামে পার ডে একটা পোস্ট করতে, বা টুইটার বা আপনার যে পিন্টারেস্টে এরকম কোনো কি ইয়ে আছে, আপনার ইনস্ট্রাকশন আছে যে একটা বা দুইটা বা বেশি হলে প্রবলেম ফার্স্ট টুইটারে মান্থে? টুইটারে না, বেশি হলে প্রবলেম না, পোস্ট যত বেশি দেন তত ভালো, আচ্ছা। কিন্তু মিনিমাম 1 পোস্ট পার ডে
আপনার অল অ্যাকাউন্টে দেওয়া উচিত, এবং টুইটার আপনি 1 পোস্ট পার 2 ডেজ দিতে পারেন। বাট আচ্ছা হচ্ছে পিন্টারেস্টের যদি আপনি মান্থলি ইউনিক ভিউ বাড়াতে চান, আপনাকে অনেক অনেক বেশি বেশি পোস্ট দিতে হবে। আর ইনস্টাগ্রামে আসলে মানুষের সামনে আপনাকে ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে হলে পার ডে মিনিমাম একটা। ম্যাম, তাহলে স্টোরিও তো আপনি 2-3টা দিতে পারি আমি, তো প্রবলেম নাই, ফেসবুক বা ইনস্টাগ্রামে ওটা না তো না, ব্যাপার না। এগুলোতে কোনো লিমিটেশন নাই, আপনি যত ইচ্ছা দিতে পারেন। আমি রিলস তাহলে তো আপলোড পোস্ট যেভাবে ক্রিয়েট করি সেভাবে তো রিলস ক্রিয়েট করব না, ওই পোস্টের মতো ইনস্টাগ্রামে যেটা বলেছিলেন। হুম হুম হুম। আর ম্যাম, ইনস্টাগ্রামে পিসিতে তো আপনার স্টোরি শেয়ার করার অপশনটা পাচ্ছি না, ওটা ফোনে পাবেন মেটা সুইটে পাবেন, ঠিক আছে? মেটা সুইটে পাবেন, ইনস্টাগ্রামে পাবেন না, ফেসবুক মেটা সুইটে। ওটা পাচ্ছি আমি, যে একসাথে আপনার ওই যে ফেসবুকে হচ্ছে, ইনস্টাগ্রামে হচ্ছে, হুম, ওটা আমি দিচ্ছি আপনার, ওটা দিতে পারছি। এটা আর এভাবেই দিতে হবে। লাস্ট যেটা কথা হচ্ছে ম্যাম, আমার তো সকল অ্যাকাউন্ট এক নামে, আমার একটা এক ফ্রেন্ড বলছিল যে এক নামের সকল অ্যাকাউন্ট হলে নাকি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। না এটা না কি ম্যাম কতটুকু? না, এটা ভুল কথা। কে বলছে? কোন বন্ধু? সে বন্ধু কি করে? বন্ধুর ডিটেলস দেন। এক ম্যাম, নামে আমার আমার সকল সোশ্যাল আমার সেম নামে আমার অ্যাকাউন্ট, এটা ম্যাম, হ্যাক হওয়ার না। আপনি হচ্ছে সেম, যেটা হয় যে আপনি একই ইমেল অ্যাড্রেস যদি আপনি ইউজ করেন, যে আপনি জি আমার জি এক ইমেল দিয়ে আমি সব সব জায়গায় অ্যাকাউন্ট খুলেছি, সেক্ষেত্রে দেখা যায় যদি বাই এনি চান্স একটা ওই ইমেল অ্যাড্রেসটা যদি আপনার হ্যাক হয়, সেক্ষেত্রে ওই ইমেলের আন্ডারে যত জায়গায় যত অ্যাকাউন্ট আছে সবকিছু হ্যাক হওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু ম্যাম আমার তো পাসওয়ার্ড অন্য, পাসওয়ার্ড তো হ্যাঁ, কারো সাথে। পাসওয়ার্ড অন্য। হ্যাঁ ঠিক আছে, পাসওয়ার্ড, কিন্তু আপনার ইমেলেরই যদি আপনার অ্যাক্সেস পেয়ে যায় সে হ্যাকার, আপনার সোশ্যাল গুলার পাসওয়ার্ড অন্য। জি সোশ্যাল গুলো তো ডিফারেন্ট পাসওয়ার্ড রাখা উচিত। মনে করেন আপনার ফেসবুক প্রোফাইল আপনার হ্যাক হলো, তো ওই পাসওয়ার্ড ওই জিমেল দিয়ে আর কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে বের করতে পারবে। বাট সেম ম্যাম, নামে থাকলে যে হ্যাক হয় এটা আর কোনো ই নাই, সেম নামেই তো আমার থাকবে। ম্যাম, আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড হুম এক, আমার পিন্টারেস্টের পাসওয়ার্ড এক, আমার মানে ফেসবুকের পাসওয়ার্ড এক। হুম। বা আমি কখনো আপনার মানে আপনার সাইন আপ করে আমি খুলছি আপনার মানে ওই যে গুগল দিয়ে আমি ওইটা কখনো সমস্যা খুলছি। নেই, ওটা অপ্রয়োজনীয় সমস্যা কথাগুলো নেই। বলার কোনো দরকার আছে? পাসওয়ার্ড গুলো ডিফারেন্ট রাখেন তাহলেই হবে। জি জি পাসওয়ার্ড ডিফারেন্ট রাখেন, এক নামে হলে এটা কোনো ইস্যুই না, ঠিক আছে? জি, বুঝতে পারছি। প্রিন্টার সেম কন্টেন্ট, হ্যাঁ পারবেন। শোয়েব মাহমুদ, আপনি পারবেন, সেম কন্টেন্ট হলে সেম নিশের অ্যাকাউন্ট হলে অবশ্যই শেয়ার করতে পারবেন। কোনো, হ্যাঁ কিছু পেজ তো আজকে দেখাই লাগবে। হোম ডেকোরের পিকচার গুগল থেকে নিয়ে সরাসরি পোস্ট করা যাবে কেন? গুগল থেকেই নিতে হবে কেন? আপনাকে আমি লিংক দিয়েছি না, ফ্রি ইমেজের সাইটের লিংক দিয়েছি, ক্যানভাতে দিয়েছি। আর গুগল থেকে যদি নিতেই হয় সরাসরি, কেন এত কম খাটতে চান কেন? আর একটু খাটাখাটনি বাড়ান। যত খাটবেন তত বেশি আর্নিং হবে, এটা মনে রাখবেন। যত কম খাটবেন তত কম আর্নিং হবে। হোম ডেকোর, আপনি এই ছবি এখান থেকে নিবেন, নিয়ে সরাসরি পোস্ট করে দেবেন কেন? আপনি এখান থেকে ছবি নিয়ে ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি ক্যানভাতে আপলোড করেন, আপনার লোগো অ্যাড করেন, আপনার আপনার নিজের নাম অ্যাড করেন, কিছু টেক্সট অ্যাড করেন। এত কম খাটবেন কেন বলেন? লাইফটা তো এত সহজ না, লাইফটা কঠিন অনেক। তো এখান থেকে যদি ছবি নিতে চান, ইমেজেসে আসবেন, আসার পরে এখানে আপনি টুলসে ক্রিয়েট করবেন। টুলসে ক্রিয়েট করার পরে ইউজার্স রাইটস এই সেকশনে আসার পরে আপনি যদি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স যদি সিলেক্ট করে দেন, তাহলে এখানে যে ছবিগুলো পাবেন এগুলো কপিরাইট ফ্রি। আর কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস যেটা আছে, এগুলো হচ্ছে কপিরাইট ইস্যু আসবে ডিরেক্ট যদি আপনি এগুলো আপলোড করে দেন। মনে করেন লাইক আপনি আপনার আপনার একটা ওয়েবসাইটে আপলোড করলেন, তাহলে মারাত্মক ভাবে এখানে আপনার অ্যাকাউন্টের উপর একটা প্রভাব পড়বে। বাট যেহেতু সোশ্যালে দিবেন, সো এখানে তেমন প্রবলেম যদিও হয় না এগুলো নিলে, বাট তারপরেও আমি মনে করি যে ক্রিয়েটিভ কমন্স এগুলো নেওয়াটা বেটার। আমরা রাইট ওয়েতে কাজ করব, তাই না? এই যে ক্রিয়েটিভ কমন্স আমি সিলেক্ট করে দিলাম, এখন যে আমি হোম ডেকোরে ছবি পাবো এগুলো আমি ইউজ করতে পারবো। এখন এগুলো যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন, এগুলো যদি আপনি ডাউনলোড করে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে এক একটার এক এক রেশিও আসবে। সো এটা ডাউনলোড করে আপনি পিন্টারেস্টের সাইজে নিবেন, ডিজাইন করবেন, তখন দেখবেন যে একটা সুন্দর পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। ফাইবারে গিগ দেখবো বলছিলাম ভাই, আর গিগটা শেষে দেখাবেন, হ্যাঁ? কারণ অনেকে বুঝবে না, তো ফাইবারে গিগ জিনিসটা অনেকে বুঝবে না, এ কারণে আজকে ক্লাসের শেষে দেখে দেবো না। ভিপিএন ছাড়া পিন্টারেস্ট ইউজ করতে পারছেন না, ভিপিএন ছাড়া ট্রাই করা উচিত ছিল আপনার। হ্যাঁ, এটা হচ্ছে একটা সলিউশন, যে কোনোভাবেই আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে না, তখন আপনি ভিপিএন ইউজ করে করতে পারেন। বাট এছাড়া আর যে যে অপশন গুলো সলিউশন গুলো ছিল, সেগুলো দিয়ে আপনার ট্রাই করে ক্রিয়েট করতে পারা উচিত ছিল। কারণ দেখা যায় যে আপনার নিজের লোকেশন যখন পেয়ে যাবে, ভিপিএন ছাড়া আপনি পিন্টারেস্টে ঢুকবেন, ভুল হতেও পারে, অলওয়েজ তো ভিপিএন অন করে পারবেন না, তখন কিন্তু আপনার পিন্টারেস্ট ওই অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পসিবিলিটি আছে।
ইভেন আপনি লাইক এখন আপনার ফাইবার অ্যাকাউন্ট নেই, যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি ভিপিএন ইউজ, একটা পাশে আছে আপনার ফাইবার অ্যাকাউন্ট, আরেকদিকে আছে আপনার পিন্টারেস্ট। এখন পিন্টারেস্টে কাজ করার জন্য আপনি ভিপিএন ইউজ করে পিন্টারেস্টে গেলেন, তখন কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি আছে। যদি ভিপিএন এর মাধ্যমে লোকেশনটা চেঞ্জ হয়ে যায়, আপনার কান্ট্রি লোকেশন যদি চেঞ্জ হয়, আপনার ফাইবার না যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে? আচ্ছা, কিছু পেজ দেখি, দুই একটা পেজ দেখবো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে যাব, পেইড অ্যাডভার্টাইজমেন্টে। ঠিক আছে? বিউটি সাইট ডট বিডি, বিউটি সাইট, এটা ঠিক ছিল। এটা কি রিলেটেড ক্যাটাগরি, কি বিউটি, পার্সোনাল কেয়ার, কসমেটিক্স, এই সেকশনগুলো দরকার নেই। হ্যাঁ, বিউটি প্লাস স্কিন কেয়ার, এটা একটু উপরে তুলে দেন, এটা ঠিক আছে। এই এই এত হিবিজিবি দরকার নেই, এই দুটো সেকশন বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? ভিডিও টাইপ তৈরি করেছেন, ভালো। এখানে হচ্ছে আপনি আপনার এই যে বিউটি সাইট ডট বিডি, এটা একটা ট্রান্সপারেন্ট করে একটা টেক্সট দিয়ে দিবেন, তাহলে বোঝা যাবে যে না, এটা আপনার ক্রিয়েটেড কন্টেন্ট। ঠিক আছে? মানে আপনার কপিরাইট একটা লাইসেন্স হয়ে গেল, যেটা আপনার। লাইক এন্ড ফলো। আপনি যেহেতু বিউটি ব্র্যান্ড করেছেন, যদিও আপনার নিজের এরকম কোনো ব্র্যান্ড নেই, বাট ক্লায়েন্টসদের এই টাইপের কিন্তু ব্র্যান্ড আসে থাকে, আমরা কাজ করি। সেক্ষেত্রে আপনার এই যে এরকম ভাবে স্কিন কেয়ার টিপস দিয়েছেন, ভালো ইনফরমেটিভ একটা কন্টেন্ট দিয়েছেন, স্কিন কেয়ার টিপস ফর বিগিনারদের জন্য দিয়েছেন, এটা হতে পারে স্কিন কেয়ার টিপস ফর দ্য উইন্টার সিজন, স্কিন কেয়ার টিপস ফর 18+ এজেস, হ্যাঁ, এরকম ভাবে, বা 30+ এজেস, এরকম ভাবে টিপস দিতে পারতেন। আরো ইনফরমেটিভ কন্টেন্ট দিতে পারেন, এবং আপনি এই যে প্রোডাক্ট গুলো আছে, এই যে প্রোডাক্ট নিয়ে আপনি পোস্ট ডিজাইন করবেন ভালো ভালো। এই যে এরকম যে ওয়েবসাইট থেকে আপনি ফলো করে এই ছবিটা নিয়েছেন, সেই সব ওয়েবসাইটের এই প্রোডাক্টগুলো, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কন্টেন্ট ডিজাইন করতে হবে, যদি আপনি প্রোডাক্ট বেস নিয়ে কাজ করতে চান। যেমন দেখেন, আপনারা ফাইবারে গেলে বা আপওয়ার্কে গেলে দেখতে পারবেন যে অনেকে অনেক ক্যাটাগরি বেস হচ্ছে মার্কেটিং করে। লাইক মনে করেন যে আমার ওইরকম স্পেসিফিক কোনো ক্যাটাগরি দেওয়া না, আমি সব ক্যাটাগরিরই অলমোস্ট কাজ করি। হ্যাঁ, ওই হতে পারে সেটা সার্ভিস বেস, প্রোডাক্ট বেস, বা অনেকে আছে অনেক প্রোডাক্ট বেস মার্কেটিং করে, অনেক খালি প্রোডাক্ট রিলেটেড নিয়ে যারা কাজ করছে তাদের মার্কেটিং করে। তাহলে আপনি যদি ওরকম ভাবে স্পেসিফিক ভাবে করতে চান, তাহলে আপনি এই যে স্পেসিফিক প্রোডাক্ট গুলো আনেন, এবং ওই প্রোডাক্ট গুলো কোথায় পাবেন, আপনি দারাজে পেজে যান, দারাজে দেখেন প্রোডাক্ট আছে, ওদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ছবিগুলো নিয়ে সেম ডিজাইনটা আপনি দেখে দেখে কপি করেন, নকল করেন। নকলে তো আমরা এক্সপার্ট, তাই না? নকলে তো আমরা এক্সপার্ট। সো দারাজের একটা পোস্ট দেখেন, ওই সেম পোস্টটা যে কিভাবে করেছে, ওই প্রোডাক্টের লিঙ্ক ওদের হচ্ছে ক্যাপশনে আছে, ওই ক্যাপশন থেকে ওদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা ডাউনলোড করেন ছবিগুলো, তারপর সেম ওরা যেই কালার, যেই ফন্ট, যেই টেক্সট দিয়েছে ওইভাবে নকল করেন। এভাবে আপনার প্র্যাকটিস হবে। ঠিক আছে? অনেক পেজ দেখা বাকি, পেজ তো দেখি তো অনেক বাকি আপনাদের, কি বলেন, এখনো এত পেজ দেখা বাকি? টাপিয়া ম্যাঙ্গো, ভালো। এটা কালারটা মনে হয় গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে ভালো লাগতো না? ম্যাঙ্গো ম্যাথ, আচ্ছা, না ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কিন্তু এটা আমি ভাবছিলাম যে ইয়া টাইপের আর কি, ফ্রুট সেলিং কোনো পেজ হবে মনে হয়। ঠিক আছে, কালার সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গ্রো আপ ইয়োর বিজনেস, এখানে ওয়েবসাইট, এখানে ফোন নাম্বার, তাই না? এটা কেমন হলো? দুটোই তো অ্যাড্রেস, আপনাকে চেনার অ্যাড্রেস হচ্ছে দুটোই, সো এটার আন্ডারেই তো এটা থাকবে, তাই না? ক্যাপশন আরো ইমপ্রুভ করতে হবে, আরো কন্টেন্ট দিতে হবে। এখানে ছবিকে ফোকাস করার অনেক ভালো টেমপ্লেট আছে, টেমপ্লেট গুলো দেখে আইডিয়া নেবেন। আপনার নিজের ছবি ইউজ করলে কিভাবে আপনার ছবিকে আপনি ফোকাস করতে পারেন, টেমপ্লেট গুলো ইউজ করেন। আপনাদের তো আমি ব্লাঙ্ক ইউজ করতে বলছি না। এই যে এটা যেমন অলমোস্ট একটা, এটাও টেমপ্লেট করেন না, এটাও আপনি এলিমেন্ট গুলো নিয়ে নিয়ে নিজে কাস্টম ডিজাইন করেছেন। এই যে টেমপ্লেটটা ইউজ করেছেন, এরকম সার্ভিস অফারিং টেমপ্লেট আছে, সেটা ইউজ করেন। ওখানে আপনার ছবিটা কিভাবে ফিট করবেন আইডিয়া পেয়ে যাবেন। আপনারা যদি ক্যানভার ইউজটা না বুঝেন, টেমপ্লেটের ইউজ না বুঝেন, আপনারা কাস্টম ডিজাইনে কখনোই ভালো করতে পারবেন না। ঠিক আছে? এই যে এগুলো কাস্টম ডিজাইনে ভালো হবে না যদি না আপনি ক্যানভার ওদের যে নিজস্ব টেমপ্লেট আছে এগুলোর ডিজাইন আপনি বা এগুলো না বোঝেন।
6 মিনিটস আছে এই মিটিংটা। তো এই মিটিং এ আপনাদের মেইন টপিকে যাব পরের মিটিং এ। তো এই মিটিং এ আপনাদের কোশ্চেন প্লাস পেজগুলা দেখি। সেলিম রেজা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার প্রশ্নটা ছিল আর কি, যেমন আমার ইনস্টাগ্রাম এখন পর্যন্ত ফলোয়ার মাত্র 84 সামথিং। তো আমি যেটা জিনিস আপনার কাছে প্রশ্ন, সেটা হলো যে অনেক সময় তো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ওই ফলোয়ার গ্রো করারও কাজ দিবে, তাই হুম। না? তো আমি তো দেখতেছি যে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার গ্রোই হচ্ছে না, তো ওই না, ক্লায়েন্টের কিভাবে গ্রো করব আমরা ওই ইনস্টাগ্রাম জিনিসটা? তো আপনার মাত্র অ্যাকাউন্ট খুলছেন কতদিন হয়েছে? আপনাদের লাস্ট ক্লাস তো ইনস্টাগ্রামের উপর ছিল না? আমার এই অ্যাকাউন্টটা ম্যাম 2018 থেকে, বাট অ্যাক্টিভিটি ওইরকম ছিল না। অ্যাক্টিভিটি নাই জন্যই তো ওই যে ফলোয়ার বেশি গ্রো হয় না। আপনি যখন অ্যাক্টিভিটি বাড়াবেন তখন তো আপনার ক্লায়েন্টের তো শুধু ফলোয়ার গ্রো করবেন না, আপনি হচ্ছে কন্টেন্ট শেয়ারিং এর কাজও নিবেন। রেগুলার বেজে কন্টেন্ট শেয়ার করলে এবং পার ডে কয়টা ফলো রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি? পার ডে আপনার আহ, পুরোনো অ্যাকাউন্ট হলে তো অনেক বেশি দেওয়া যেত। কয়টা দিয়েছেন? আমি 4-5টা দিয়েছি চার এরকম। পাঁচটা দিলে তো ওই তো তাই তুলনায় তো অনেক ভালো আসছে। আপনি হচ্ছে মিনিমাম নতুন অ্যাকাউন্টে বলছি 20টা দিতে পারবেন। পুরোনো অ্যাকাউন্টে তো 1-150 ফলো রিকোয়েস্ট পাঠানো যায়। তো ক্লায়েন্টের এখানে তো আপনি মিনিমাম 200-300 টার্গেট নিবেন পার মান্থ ফলো দেওয়ার, তাই না? মানে ফলোয়ার গেইন করার। জি ম্যাম। তা যদি আপনি 200-300 গেইন করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 500-600 ফলো দিতে হবে, তাই না? তো জি আপনি ম্যাম। 600 ফলো দিলে আপনার পার ডে কয়টা করে দেওয়া লাগতেছে হিসাব করেন। তো এটা আপনি কাউন্ট করে নেবেন যে আমার টার্গেট হচ্ছে 200 ফলোয়ার আনার। 200 ফলোয়ারের বিপরীতে আমি 400 জনকে ফলো দেবো যেন 50% ব্যাক আসে, এবং 50% ব্যাক আসবে যদি আপনি রাইট পার্সনকে যে ফলো দেন। শুধু ধুমায়া ফলো দিলে কিন্তু আসবে না। রাইট পার্সনকে ফলো দিলে 50% ব্যাক আসবে। সো এই 50% পেতে হলে আপনি কয়জনকে পার ডে ফলো রিকোয়েস্ট পাঠাবেন সেটা ক্যালকুলেট করে কাজ করলে আসবে তো। এবং যদি মনে হয় যে না আমার অ্যাকাউন্টে আমি আনতে পারছি না, ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিভাবে পারবো, আমি কনফিডেন্স পাচ্ছি না, তাহলে এই ক্যাটাগরি যদি আপনার গিগের সার্ভিসে না দেন, ক্লায়েন্টের ওরকম আসলে ডিমান্ড করবে না। আপনার গিগটা যেই রিলেটেড হবে, যে সার্ভিস বেসড হবে, ওই রিলেটেড কাজের জন্য ক্লায়েন্টরা বেসিক্যালি আসবে আপনার কাছে। ঠিক আছে? জি ম্যাম। জি ধন্যবাদ। ডিজিটাল মার্কেটার ঠিক ভালো হয়েছে। এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা হয়েছে, মনে হয় মোবাইল ফ্রেন্ডলি, একটু কাটা পড়তে পারে। এই ছবিটা একটু আপ করে দেবেন উপরে, ভালো হয়েছে, ডিজাইনের ফরম্যাটটা অনেকটা ভালোই হয়েছে। যার ছবিটা একটু আপ করে উপরে দিয়ে দেবেন। এটা তো ব্যানার, মেবি পোস্ট মাত্র একটা এতদিনে। এতদিনে একটা পোস্ট করলে আর কিভাবে হবে বলেন? পিন্টারেস্ট কে দিয়েছেন? পিন্টারেস্ট দেখবো না এখন, পিন্টারেস্ট দেবো না, সেম কন্টেন্ট দিচ্ছেন না, সো পিন্টারেস্ট দেখার দরকার নেই। তো এটা দেখে দিলে তো হয়। ফারজানা ঋতু, উম, এটা কাটা পড়বে, এটা এখানে না দিয়ে এখানে দেন। এবং এই লোগোর তো যায় না ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাডভার্টাইজিং এর সাথে, এটা হচ্ছে বিউটি রিলেটেড ব্র্যান্ডের সাথে যায়। হ্যাঁ, এখানে আপনি একটা আপ অ্যারো টাইপ সাইন দিতে পারেন যেটা মার্কেটিং এর সাথে যায়, বিজনেস গ্রোথের সাথে যায়। ঠিক আছে? কই পোস্ট, কই আপু? পোস্ট ছাড়া হবে বলেন? এই একটা দুটো পোস্ট করে রাখলে তো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েশনে কাজ না পারবেন না, অ্যাড এর কাজ করতে যে পারবেন, বাধাপ্রাপ্ত হবেন। আজকে যে কাজ দেখাবো ওই কাজ করতে বাধাপ্রাপ্ত হবেন, কন্টেন্ট নেই পেজে। আচ্ছা, আরো কিছু হ্যান্ড রেজ আছে। মোহাম্মদ আলামিন, চানু দত্ত, কি ব্যাপার? হ্যান্ড রেজ করা, ভয়েস নেই কেন আপনাদের? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, জি ম্যাম, আমি আপনাকে বলছিলাম আমার হলো পিন্টারেস্টে লগ ইন হচ্ছিল না। তো পরে অনেক চেষ্টা করে ফোন দিয়েও ট্রাই করছি, অ্যাপস দ্বারা, পরে ব্রাউজারে ট্রাই করছি, কম্পিউটারে, পিসিতে, সব জায়গায় ট্রাই করার পর হচ্ছিল না। পরে ইউটিউব দেখে আমি পাইলাম যে ভিপিএন দ্বারা মানে হুম, আমি পরে হ্যাঁ বুঝতে পারছি। ওই যে ভিপিএন এর বললাম, ভিপিএন এর সুবিধা অসুবিধা, নয়েস আসছে। ভিপিএন তে করা যাবে, বাট ভিপিএন এর সুবিধা অসুবিধা তো বলেই দিলাম, ওগুলো মাথায় রেখে অ্যাকাউন্ট চালান তাহলে প্রবলেম হবে না। ঠিক আছে?
যাদের জি অ্যাকাউন্ট জি হচ্ছে এই না তারা ভুলটা করে ভিপিএন চালু করে হঠাৎ করতে পারেন, বাট কেন আমি এটা বলি নাই এটার বিষয়টা কথা, কারণ ওই যে এটা পজিটিভ নেগেটিভ বিষয়ে বেশ কিছু বিষয় আছে, এটা মাথায় রাখতে না পারলে দেখা যায় যে ইন ফিউচারে বড় বেশ কিছু বিষয় আপনি প্রবলেম পড়তে পারেন। তো ওই জিনিসগুলো মাথায় রেখে চলেন তাহলেই হবে। লোগোটা আরেকটু জি ইমপ্রুভ করতে হবে, কন্টাক্টসটা আরো উপরে দিতে হবে। এখানে এত হিবিজিবি এত এলিমেন্ট দরকার নেই, একটা এলিমেন্ট রাখেন, এতগুলো এলিমেন্ট কেন দিয়েছেন? এই যে আপনারা হচ্ছে একটা কাস্টম ডিজাইন করেছেন, এই লোগো কই পাইলেন? আবার এই লোগো তো আপনার নাই এখানে। কাস্টম ডিজাইন করতে চেয়েছেন, কিন্তু কাস্টমটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করছি না আপাতত। আপাতত আমি বলতেছি যে আপনারা টেমপ্লেটের রিডিজাইন কেন করেন না? ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন বা যেই টাইপের ক্যাটাগরিতে করেন, টেমপ্লেটকে রিইউজ করেন, টেমপ্লেটকে রিইউজ করেন। এভাবে করলে কখনোই কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন না। কাস্টম ডিজাইন এখনই না, আপনাদের জন্য এখনই না, আর সময় 6 মাস 1 বছর ক্লায়েন্টের কাজ করেন, তারপর কাস্টম ডিজাইনে যাবেন। আম, এরকম একটা পোস্ট বানাইতে পারতেন আপনি, ব্যানারে না দিয়ে এটার একটা পোস্ট বানাইতে পারতেন। আর একটু ইমপ্রুভ করবেন ব্যানারটা। 5 পিলার্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে ওনারটা যেমন কাস্টম করছে মোটামুটি ফরম্যাটিং ঠিক আছে, এই যে ছোট থেকে বড় হয়ে গেছে, বড় থেকে ছোট হয়েছে,